নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে যে স্টকটি নিয়ে কথা বলবো, এটা মোটামুটি আপনি যদি আমাদের স্টক মার্কেটে টপ 5 টি স্টক দেখেন এই মুহূর্তে, সেটা 5 টি হাই গ্রোথ স্টক যারা কনসিস্টেন্টলি গ্রোথ করে যাচ্ছে নন স্টপ। সেলস গ্রোথ প্লাস প্রফিট গ্রোথ, মানে লাস্ট 2 বছর থেকে কন্টিনিউ গ্রোথ করে যাচ্ছে। যেরকম সেরা 5 টি স্টক দেখেন, যার মধ্যে প্রত্যেকটা প্যারামিটারই দুর্দান্ত, যাকে বলে ব্লকবাস্টার স্টক। এরকম সেরা 5 টি স্টক দেখেন, তার মধ্যে এই স্টকটা চলে আসবে। প্রথমে স্টকটির নাম বলে দিই, V2 রিটেল। এটা একটা রিটেল অ্যাপারেল সেক্টরের স্টক, বলতে পারেন ভ্যালু ফ্যাশন রিটেল সেক্টরের স্টক আর কি। V2 রিটেল যদি Q3 রেজাল্ট দেখেন, দেখবেন মোটামুটি 57% সেলস গ্রোথ করেছে, আর প্রফিট গ্রোথ মোটামুটি প্যাট গ্রোথ 100%, 99% প্যাট গ্রোথ। Q3 FY26 এ সেলস গ্রোথ করেছে 57%, যদি প্যাট গ্রোথ দেখেন তাহলে মোটামুটি 100%। যদি Q3 বলেন, আপনি যদি লাস্ট 2 বছর থেকে দেখেন, 2 থেকে আড়াই বছর থেকে প্রত্যেকটা কোয়ার্টারে V2 রিটেলকে দেখবেন 50%, 60%, 70%, 80% লাগাতার সেলস গ্রোথ করে যাচ্ছে উইথ প্রফিট গ্রোথ, সেম রেঞ্জের প্রফিট গ্রোথ 50%, 60%, 70%। দুর্দান্ত, যাকে বলে বিজনেস মডেল আর কি। প্রত্যেকটা কোয়ার্টারের মধ্যে সেম ভাবে গ্রোথ করে যাচ্ছে। এই সেক্টরে যত কোম্পানি আছে আপনি দেখবেন, ট্রেন্ড, ডিমার্ট, স্টাইল বাজার, ভিমার্ট, বিশাল মেগামার্ট, প্রত্যেকের সঙ্গে মানে V2 রিটেলের ডিফারেন্স অনেক বেশি। ট্রেন্ড বা আপনি ডিমার্ট দেখেন, এদের 10%, 12% সেলস গ্রোথ। ভিমার্ট, বিশাল মেগামার্ট 20% সেলস গ্রোথ করে। স্টাইল বাজারে মোটামুটি 25 থেকে 30% এভারেজ সেলস গ্রোথ। কিন্তু V2 রিটেলকে দেখুন 2 বছর থেকে এভারেজ এরা 50% সেলস গ্রোথ করে যাচ্ছে প্রত্যেকটা কোয়ার্টারে নন স্টপ। মানে পুরো ভ্যালু যদি আপনি অ্যাপারেল সেক্টর দেখেন, রিটেল সেক্টরের মধ্যে V2 রিটেলের এই মুহূর্তে কোনো কম্পিটিটর নেই, মানে ধারে কাছে কেউ নেই। কোম্পানি এভাবে বিজনেস করে যাচ্ছে লাগাতার। আপনি 2022 থেকে V2 রিটেলের জার্নি দেখেন, 2022 থেকে 2025, 2022 টোটাল ছিল 600 কোটি টাকা, এটা 2025 দাঁড়িয়েছে প্রায় 1800 কোটি টাকা, মানে 3 বছরে প্রায় 3x হয়ে যায় সেলস গ্রোথ। যদি প্রফিট গ্রোথ দেখেন, 2022 টোটাল প্রফিট ছিল, 2022 লস মেকিং কোম্পানি ছিল, তখন আর প্রফিটেবল হয়নি আর কি। 2022 টোটাল লস ছিল 12 কোটি টাকা, -12 ক্রোর ছিল প্রফিট। সেখান থেকে 2025 এরা 72 ক্রোড়ের প্রফিট গ্রোথ করেছে। বুঝতে পারছেন, 3 বছরে V2 রিটেলের বিজনেস মডেল পুরো চেঞ্জ হয়ে গেছে। সেলস গ্রোথ পুরো 3x, আর প্রফিট গ্রোথ তো আনলিমিটেড। মানে 2022 প্রফিট ছিল -12 ক্রোর, সেখানে 2022 কোম্পানি প্রফিট করেছে 72 ক্রোর। এই পিরিয়ডে দেখবেন 2022 থেকে 2025 এই পিরিয়ডটা দেখবেন V2 রিটেল 40%, 45%, 50% এভরি কোয়ার্টারে গ্রোথ করে গেছে। 2025 কি ছিল, কোম্পানি টোটাল সেল করেছিল 1800 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল, 2026 এরা 40 থেকে 50% সেলস গ্রোথ করবে। মেবি আপনি 2026 তিনটে কোয়ার্টার দেখেন, Q1, Q2, Q3 তিনটে কোয়ার্টার মিলে কোম্পানি অলরেডি মোটামুটি 2300 কোটি টাকা সেল করে নিয়েছে। মানে যা গাইডেন্স ছিল 2025 FY26 এর জন্য, সেটা এরা তিনটে কোয়ার্টারে কমপ্লিট করে দিয়েছে গাইডেন্স। 40 থেকে 50% সেলস গ্রোথ করবে বলেছিল, এটা অলরেডি দেখুন 2300 কোটি টাকা সেল করে নিয়েছে। তার মানে কোম্পানি ইজিলি এরা মোটামুটি 3000 কোটি টাকা সেল এরা আরামে করে নেবে। আর যদি প্যাট দেখেন, মোটামুটি তিনটে কোয়ার্টার এদের অলরেডি প্যাট 144 কোটি টাকা হয়ে গেছে। মানে 160 থেকে 170 crore প্যাট V2 রিটেল FY26 ইজিলি করে নেবে। যদি FY26 এ কোম্পানি 160 থেকে 170 crore প্যাট করে, তাদের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 7,500 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ডিং পি কত দাঁড়াচ্ছে? 7,500 ডিভাইডেড বাই 170 ধরুন। যদি 170 ধরেন তাহলে 43, 44 পি আসছে। যদি 160 ধরেন তাহলে 47, 48 পি, মানে 47, 48 পিতে 45 এ ধরলাম। 45 যদি আপনি এভারেজ পি ধরেন ফর FY26, তাহলে কোম্পানি মোটামুটি গ্রোথ করছে কত? মোর দ্যান 50%। মোর দ্যান 50% সেলস গ্রোথ করছে কোম্পানি, দুর্দান্ত প্রফিট গ্রোথ করছে মোর দ্যান 50%, 40 থেকে 45 পিতে ফরওয়ার্ড যদি আপনি হিসাব করেন, তার মোটামুটি পিগুলো কিন্তু 1 এর কমই। মানে অ্যাকচুয়ালি V2 রিটেল কিন্তু বলা যেতে পারে একটা আন্ডার ভ্যালুড স্টক।
যদি 40-50 পি, কিন্তু কোম্পানির সেলস এত জবরদস্ত করছে, 50% উপরে সেলস গ্রোথ করে যাচ্ছে, স্টকটা কিন্তু অ্যাকচুয়ালি আন্ডার ভ্যালুড স্টক। আর ভিডিওটা যেভাবে বিজনেস করছে দেখবেন, আগে ছিল কোম্পানির 70-80 পি, এত আর্নিং গ্রোথ এত বেশি হচ্ছে যে কোম্পানির পি কিন্তু প্রত্যেকটা কোয়ার্টারে কমে যাচ্ছে, 80-70, 70-60, এখন 50। যদি আপনি পুরো FY26 হিসাব করেন তাহলে 40-45 পি হয়ে যাচ্ছে কোম্পানির। তার কারণটা কি? প্রতি কোয়ার্টারে কিন্তু কোম্পানির পি সস্তা হয়ে যাচ্ছে। তার কারণটা হচ্ছে কোম্পানির আর্নিং গ্রোথ লাগাতার কনসিস্টেন্টলি গ্রোথ করে যাচ্ছে। এবার যদি আপনি ভিডিওটির কনকল দেখেন, তাহলে ভিডিওটির কনকলে কিন্তু দুর্দান্ত কনকল করেছে। ভিডিওটির কি, এবার যদি কনকল আমি পড়াচ্ছি, এবার যদি পুরো ভিডিওটির আপনি যদি পুরো Q3 পুরো বিজনেসটা দেখেন, তাহলে দেখবেন এদের প্রত্যেকটা প্যারামিটার যদি আপনি দেখেন, যা গাইডেন্স দিয়েছিল FY25 এ, ঠিক কিন্তু সেভাবেই পারফর্ম করছে। ওদের কি গাইডেন্স ছিল? FY25 বলেছে যে FY26 এ ওরা যে সেম স্টোর সেলস গ্রোথ, মানে পুরনো স্টোর, যে স্টোরগুলোর বয়স মোটামুটি 1 বছরের বেশি হয়ে গেছে, 1 ফিনান্সিয়াল ইয়ার, মানে 1 বছরের বেশি যে সমস্ত স্টোরগুলোর বয়স হয়ে গেছে তাদের এটাকে বলে সেম স্টোর সেলস গ্রোথ। ওই সেম স্টোরগুলোতে কিন্তু কি গাইডেন্স ছিল? 8-10% ওরা সেলস করবে, সেম স্টোর সেলস গ্রোথ। Q3 তে কত করেছে? যদি আপনি কিউমুলেট হিসাব করেন মোটামুটি 10% করেছে কিন্তু এভারেজ। পুরো FY26 কিন্তু এদের সেম স্টোর সেলস গ্রোথ মোটামুটি 10%। যদি ভলিউম গ্রোথ দেখেন যে কতগুলো কাপড় বিক্রি করেছে, ভলিউম গ্রোথ যদি দেখেন, যদি আপনি FY25-FY26 হিসাব করেন, মোটামুটি Q3 বলছে, Q3 FY25, Q3 FY26, মানে 48% হচ্ছে এদের ভলিউম গ্রোথ। এভারেজ সেলিং প্রাইস, মানে এটা পার কাপড়ের যে MRP, এভারেজ সেলিং প্রাইস যদি দেখেন আপনি, গত বছর Q3 তে কত ছিল? 343 রুপিস, এবার কত হচ্ছে? 363 রুপিস। এভারেজ বিলিং ভ্যালু যদি দেখেন, এভারেজ বিলিং ভ্যালু, পার বিলিং ভ্যালু যদি দেখেন, সেটা গত বছর Q3 তে ছিল 924 টাকা, মতো 964 হয়েছে। প্রত্যেকটা প্যারামিটার যদি আপনি দেখেন, কোম্পানি কত মাল MRP তে বিক্রি করতে পারছে, যদি এই প্যারামিটারও দেখেন, গত বছর Q3 ছিল 91%, এবছর বের হয়েছে এটা 92%। মানে এই কোম্পানি বেশি করে কিন্তু মাল এটা MRP তে বিক্রি করতে পারছে, এদের বেশি ডিসকাউন্ট দিতে হচ্ছে না। কোম্পানি শুধু একটা প্যারামিটার আপনি দেখেন যে কোম্পানির নেট ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ, ওয়ার্কিং ক্যাপিটাল একটু বেড়ে গেছে, যে গত বছর Q3 তে ছিল 37 রুপিস, এখন এটা হয়েছে কত? 69 রুপিস। এটা একটা কনকল একজন ইনভেস্টর জন্য কোশ্চেনে করেছে যে ওয়ার্কিং ক্যাপিটাল ডেজটা কেন বাড়লো। এটা কিন্তু ম্যানেজমেন্ট কি বলেছে? ম্যানেজমেন্ট বলেছে আমরা Q3 তে QIP করেছে এরা 400 কোটি টাকার মতো। QIP করে কি করছে? QIP কিছুটা পার দিয়ে যা ঋণ ছিল ডেপ্টারা কমাবে, আর কিছুটা টাকা ওয়ার্কিং ক্যাপিটালে খরচা করেছে। যার ফলে কি হচ্ছে এদের এটা শুধু এই কোয়ার্টারে না, কোম্পানি মোটামুটি 1-2 বছর ধরে করে যাচ্ছে। যাদের ভেন্ডার আছে, যারা এদের কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার আর কি, যাদেরকে এদের কাপড় বানাচ্ছে আর কি, তাদের গেলে কি করছে? তাড়াতাড়ি পেমেন্ট করে দিচ্ছে আর কি। হয়তো আগে 50 দিন 60 দিনে পেমেন্ট দিত, এবার পেমেন্টটা কমে 30-35 দিনে করে দিচ্ছে। যার ফলে কি হচ্ছে? একটা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে 1-1.5%। এটা দেখে কোম্পানির এই পুরো ডিসকাউন্টটা কোম্পানির প্রফিট মার্জিনে গিয়ে এফেক্ট করবে, পজিটিভ এফেক্ট করবে। এই যে ভেন্ডারদের মানে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারদের অ্যাডভান্স পেমেন্ট করে দিচ্ছে, এই জন্য কিন্তু কোম্পানির একটু ওয়ার্কিং ক্যাপিটাল ডেজটা বেড়ে গেছে। এটা কিন্তু কোনো খারাপ সাইন না, বরঞ্চ এটা গুড সাইন। এরা যেহেতু ভেন্ডারদেরকে অ্যাডভান্স পেমেন্ট করে দিচ্ছে, যার ফলে এরা একটা এক্সট্রা ডিসকাউন্ট পাচ্ছে। বুঝলেন? প্রত্যেকটা প্যারামিটার আপনি যদি দেখেন, MRP সেলিং থেকে শুরু করে, SSG থেকে শুরু করে, ভলিউম গ্রোথ, এভারেজ সেলিং প্রাইস, এভারেজ বিলিং ভ্যালু, প্রত্যেকটা প্যারামিটার ইমপ্রুভ করেছে। আর আছে সেলস পার স্কোয়ার ফিট, যেটা দেখেন তাহলে দেখবেন এবার Q3 FY26 এর এভারেজ সেলস পার স্কোয়ার ফিট হচ্ছে মোটামুটি 1032 টাকা পার মান্থ। যেটা Q3 তে কত ছিল? গত বছর Q3 তে ছিল 1219 টাকা। তার মানে কি সেলস পার স্কোয়ার ফিট কমে গেছে। গত বছর Q3 তে ছিল 1200 টাকা, এবার হচ্ছে 1032 টাকা। কমে যাওয়ার কারণটা কি? কমে যাওয়ার কারণটা হচ্ছে কোম্পানি যে অ্যাগ্রেসিভ ভাবে স্টোর এক্সপানশন করছে না, প্রচুর নিউ স্টোর হয়ে গেছে লাস্ট 1 বছরে। দেখুন, মানে কোম্পানি লাস্ট 1 বছরে প্রায় 100-এর উপরে স্টোর করে ফেলেছে, নিউ স্টোর। নিউ স্টোর বলতে এখানে তো সেল অটোমেটিক কম হবে না পুরোনো স্টোরগুলোর থেকে, যার ফলে হচ্ছে এদের কিন্তু এভারেজ যে সেলস পার স্কোয়ার ফিটটা কম দেখাচ্ছে। এটা অ্যাকচুয়ালি কেন কম দেখাচ্ছে? লাস্ট 1 বছরে কোম্পানি প্রচুর স্টোর এক্সপানশন করে ফেলেছে, এই জন্য কিন্তু সেলস পার স্কোয়ার ফিটটা কম দেখাচ্ছে। এটা কিন্তু মানে কোম্পানির বিজনেস বা কোম্পানির ডিমান্ডের কিন্তু এখানে কোনো সমস্যা নেই।
এমনিতে আপনি কনকলের পার্টটা দেখেন যে কোম্পানি কনকলে কি বলছে, যে কোম্পানির এই যে লাস্ট 2 বছর থেকে কোম্পানি লাগাতার সেলস গ্রোথ করে যাচ্ছে 50% করে, কি করে এটা, কি করে সম্ভব, যেখানে বাকি সমস্ত রিটেল কোম্পানিগুলো স্ট্রাগল করছে, যে ভিডিও রিটেলকে দেখুন লাগাতার গ্রোথ করে যাচ্ছে। এক নম্বর পয়েন্ট কি বলেছে কোম্পানি, যে কোম্পানির আগে কি ছিল, এদের মেন হচ্ছে প্রোডাক্ট মিক্স। কোম্পানির আগে ছিল মোটামুটি 70 থেকে 80% গার্মেন্টস সেক্টর, মানে অ্যাপারেল সেক্টর, বাকি 20%-এর মধ্যে ছিল হচ্ছে এদের হাউস হোল্ড আইটেম, চাল ডাল চিনি বিস্কুট কসমেটিক্স সব ছিল। আর কি হাউস হোল্ড আইটেম যেগুলো ছিল না, হাউস হোল্ড আইটেমে কি হয়, ওগুলোতে মার্জিন কম থাকে, আর অ্যাপারেলস মানে গার্মেন্টসে মার্জিনটা বেশি থাকে। এই জন্য কোম্পানি কি করেছে, প্রত্যেকটা মলে এদের ভিক্টোরিয়াল সমস্ত মলে ধীরে ধীরে এই আইটেমগুলো কমিয়ে দিয়েছে, যে হাউস হোল্ড আইটেম যেগুলো রয়েছে, গ্রসারিস আইটেম যেগুলো, এগুলোকে ধীরে ধীরে কমিয়ে দিয়েছে। আর কি করেছে এরা, পুরো মলে খালি রাখছে মানে অ্যাপারেলস গার্মেন্টস। এখন দেখবেন ভিক্টোরিয়াল মলগুলোতে মোটামুটি 95% হচ্ছে গার্মেন্টস থাকে, 5% থাকে মাত্র হচ্ছে গ্রসারিস আইটেম। গ্রসারিস আইটেম কমাতে আর অ্যাপারেলসটা বাড়াতে হচ্ছে এদের প্রফিট মার্জিনটা বেড়ে গেছে, এক নম্বর। 2 নম্বর, যে ভিটুর যে গার্মেন্টস সমস্ত মল দেখেন, বাকি যত মল আছে, আর যদি ভিটু হোটেলে যান, এদের যে গার্মেন্টস গুলো আছে, কুর্তি ফুর্তি ছেলেদের শার্ট টি শার্ট যত দেখবেন, এবারে এদের বিলিং প্রাইস কত, এবারে দেখবেন এমআরপি 300 থেকে 400 টাকার মধ্যে সমস্ত প্রোডাক্ট। কিন্তু এরা এই 300 থেকে 400 টাকার মধ্যে যা ডিজাইন দেয়, যা কোয়ালিটি দেয়, এটা কিন্তু কোনো জায়গাতে পাওয়া যায় না। বিশাল মেগামার্ট বলেন, ভিমার্ট বলেন, কোনো জায়গাতে পাওয়া যায় না। মানে ভ্যালু অ্যান্ড ভ্যারাইটি, মানে 300 থেকে 350 রেঞ্জের মধ্যে এরা যে কোয়ালিটি দেয়, যে ডিজাইন দেয়, এটা কিন্তু এদের মেন প্লাস পয়েন্ট। ভিডিওগুলো কোনো প্রমোশন করতে হয় না, কোনো ডিসকাউন্ট দিতে হয় না, কোনো প্রোগ্রাম করতে হয় না, প্রচার করতে হয় না, কিন্তু এদের যে প্রোডাক্টের কোয়ালিটি, যে 300 থেকে 350 টাকা রেঞ্জের কাপড়, এত ভালো কোয়ালিটি, ভালো ডিজাইন, এটা কিন্তু ভিডিও হোটেলের সব থেকে বড় প্লাস পয়েন্ট। এরা জিনিসটাকে কি মেনটেন কি করে করে এরা জিনিসটাকে মেনটেন করে, এদের মধ্যে 120 জন টিম রয়েছে, ডিজাইনার যারা মার্কেটিং করে, মার্চেন্ডাইজ টিম। এরা কি করে, নেক্সট সিজনে প্রত্যেক যেখানে যেখানে মল করে আর কি, ভিটিউটিয়াল মল যেখানে যেখানে করে, নেক্সট সিজনে কি মাল চলবে এর 6 মাস আগে থেকে প্রোডাক্ট রেডি হয়ে যায়। এরিয়া ভিত্তিক কোন এরিয়াতে কোন মালের ডিমান্ড চলছে, এখন কি ধরনের মাল এখানে চলতে পারে, ঠিক সেভাবে এরা কিন্তু এদের যে ডিজাইনার টিম আছে, মোটামুটি 45 জনের মধ্যে ডিজাইনার টিম আছে, এরা ডিজাইন তৈরি করে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারকে দিয়ে দেয়, এবার সেভাবে ওরা মাল বানায়। পার্টিকুলার এরিয়া নেক্সট সিজনে কি কি মাল চলবে সেভাবে কিন্তু এরা মাল ম্যানুফ্যাকচারিং করে, তারপরে সেই মালগুলো স্টোরে পৌঁছায়। তারপর যার জন্য কি এদের স্টোরে কোনো মাল পড়ে থাকে না। এই মাল পড়ে থাকানোর জন্য কি এদের দেখুন 92-93% প্রোডাক্টের এমআরপিতে বেচে, মাত্র 6 থেকে 7% প্রোডাক্ট এরকম হয় যেটা ওদের ডিসকাউন্টে বেচতে লাগে। যে প্রোডাক্টগুলো হয়তো বিক্রি হচ্ছে না, তখন সেই প্রোডাক্টগুলো তাদের ডিসকাউন্ট বেচে দেয়, কিন্তু ডিসকাউন্ট দিতে লাগে খুব কম প্রোডাক্টে। 92% প্রোডাক্ট এমআরপিতে বেচে, তার মানে কি প্রোডাক্টের ডিমান্ডের কোনো প্রবলেম নেই। তার কারণটা হচ্ছে বললাম, ওরা যে প্রাইসে মালটা দেয় 300 350 টাকা প্রোডাক্টে যে মালটা দিচ্ছে, এরা কুর্তি হোক, শার্ট হোক, টি শার্ট হোক, সেটা কিন্তু যে প্রাইসে মাল দিচ্ছে সেই তুলনায় কিন্তু ডিজাইন বলুন, কোয়ালিটি বলুন, অনেক সুপিরিয়র। বাকি সমস্ত মলে কিন্তু এই প্রাইসে আপনি এই কোয়ালিটি পাবেন না। এদের যে ডিজাইনিং টিম, এদের যে ডিজাইনিং টিমটা আছে, এরা কি করে, পুরো যত লেটেস্ট ফ্যাশন কি চলছে, সেলিব্রিটিরা কোন স্টাইলে জামা কাপড় পরছে, যারা ফ্যাশন আইকন তারা কোন স্টাইলের জামা কাপড় পরছে, এটা পুরো ফলো করে, এটা পুরো ওয়ার্ল্ডে। তারপরে এরা কিন্তু পুরো ডিজাইনিং করে কাপড়ের। এটা কিন্তু ভিক্টোরিয়ালের পুরো মানে এদের যে ইন্টিগ্রেটেড সিস্টেমটা কিন্তু দুর্দান্ত রয়েছে। ওই যে ভিক্টোরিয়াল গাইডেন্স দেখেন কনকলে মাঝে কি বলেছে, কনকলে মাঝে মাঝে নেক্সট 2 to 3 ইয়ার্স এদের 50% করে সেলস গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না। তার কারণটা কি, আপনি যদি কোম্পানির হিস্ট্রি দেখেন, লাস্ট 2 বছর থেকে দেখবেন কোম্পানি কিন্তু দুর্দান্ত ভাবে স্টোর এক্সপানশন করে গেছে। 2024-এ দেখুন এদের স্টোর ছিল কত, 72। 2025-এ কত স্টোর হয়েছে, 189। 2026-এ প্রথমে ম্যানেজমেন্ট কি দিয়েছিল গাইডেন্স, 100-র মতো স্টোর ওপেন করবে। এরা অলরেডি Q3-তে এরা মোটামুটি 35 স্টোর ওপেন করেছে। FY25 ছিল 189টা স্টোর, এদের অলরেডি এখন 304টা স্টোর হয়ে গেছে। Q4 ওরা অলরেডি 10টা স্টোর ওপেন করে নিয়েছে। FY25 টোটাল স্টোর ছিল 189, এখন অলরেডি এদের স্টোর হয়ে গেছে 304। ম্যানেজমেন্টের গাইডেন্স কি আছে, মোটামুটি FY26 কমপ্লিট হতে গেলে মোটামুটি 325 থেকে 330টা স্টোর ধরে কমপ্লিট হয়ে যাবে। আর FY27 এর কি গাইডেন্স রয়েছে, এরা আরো 150 স্টোর ওপেন করবে। তার মানে আপনি এক্সপেক্ট করতে পারেন যে FY27 আস্তে আস্তে এদের মোটামুটি 500 কাছাকাছি স্টোর হয়ে যাবে। এটা FY24 ছিল কত স্টোর, 72 স্টোর। আর FY27 আস্তে আস্তে এদের স্টোর হয়ে যাবে মোটামুটি 500। আপনি 3 বছর দেখেন,
3 বছরে মোটামুটি 7x গ্রোথ, শুধু স্টোরের গ্রোথ। পার ইয়ার 50% নেমেছিল, স্টোর এক্সপেনশন করে গেছে। আর ম্যানেজমেন্ট কি গাইডেন্স দিয়েছে, FY27 এদের মোটামুটি 150 মতো স্টোর ওপেন করবে। যদি FY26 এ মোটামুটি 320টা স্টোর হয়, কারণ FY27 এ মোটামুটি 50% এরা শুধু স্টোর এক্সপেনশন করবে। আর সেম স্টোর সেলস গ্রোথ, মানে যে সমস্ত স্টোরগুলোর বয়স 1 বছর হয়ে গেছে, তাদের সেলস গ্রোথ কত থাকবে, 8 থেকে 10%। যেটা FY26 তো সেম গাইডেন্স দিয়েছিল, FY25 এও কিন্তু সেম গাইডেন্স দিয়েছিল। মানে বোঝা যাচ্ছে, যদি এরা FY27 এ 150 মতো স্টোর ওপেন করে, তার মানে 45 থেকে 50% শুধু এদের নিউ স্টোর ওপেন হবে। প্লাস সেম স্টোর সেলস গ্রোথ, পুরোনো স্টোরগুলো কত দিচ্ছে গাইডেন্স সেলস গ্রোথের, 8 থেকে 10%। যদি থেকে অ্যাড করেন, তাহলে কোম্পানি ইজিলি 50 থেকে 55% সেলস গ্রোথ করবে। কোম্পানি কিন্তু এই কথাটাই বলে যাচ্ছে যে এদের নেক্সট 2 to 3 ইয়ার্স 50% সেলস গ্রোথ করতে কোম্পানির কোনো প্রবলেম হবে না। আর এদের সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে, এরা যেখানে স্টোর ওপেন করে, সেদের পুরোনো জায়গাতে হোক, নতুন জায়গাতে হোক, এখন তো ভিডিওটেল মোটামুটি প্যান ইন্ডিয়া হয়ে গেছে অলরেডি। এরা মোটামুটি 25 স্টেটে এটা ছড়িয়ে গেছে। এরা বলছে এরা যেখানে স্টোর ওপেন করে, এদের মোটামুটি 1 মাসের মধ্যে এরা এদের যে পার স্কোয়ার ফিটের সেলটা মোটামুটি 700 থেকে 750 টাকা চলে আসে। মানে 1 মাসের মধ্যে ব্রেক হেভেনে চলে আসে, মানে আর কোম্পানির লসে থাকে না আর কি। উইদিন 1 মান্থ কোম্পানির সেল, প্রতিটা স্টোর যেখানে স্টোর ওপেন করে, উইদিন 1 মান্থের মধ্যে 700 থেকে 750 টাকা চলে আসে পার স্কোয়ার ফিট সেল 1 মান্থ। বুঝতে পারছেন, বিটু রিটেলে কিন্তু প্রোডাক্টের ডিমান্ডের কোনো প্রবলেম নেই। যেহেতু এদের যখনই স্টোর খুলে সঙ্গে সঙ্গে 1 মাসের মধ্যে ওরা ব্রেক হেভেনে চলে আসে, যেহেতু কিন্তু কোম্পানি লাগাতার কিন্তু স্টোর এক্সপেনশন করে যাচ্ছে। যতদিন এই প্রসেস চলবে এদের, এই 1 মাসের মধ্যে এরা স্টোরগুলো ব্রেক হেভেন হয়ে যাচ্ছে, ততদিন কিন্তু বিটু রিটেলে দেখবেন স্টোর এক্সপেনশন করতে কোনো অসুবিধা হবে না। যখনই এদের নতুন স্টোরগুলো না প্রফিটেবল হতে টাইম লাগবে, মানে ব্রেক হেভেন হতে 3 মাস, 4 মাস, 6 মাস লেগে যাবে, তখনই কিন্তু বিটু রিটেল স্টোর এক্সপ্যান্ড করতে ভয় পাবে। আপনি যদি লাগাতার লাস্ট 2 বছর থেকে দেখেন, যখনই বিটু রিটেল কোনো স্টোর ওপেন করে, সেই স্টোরটার কি হয়, 1 মাসের মধ্যে ব্রেক হেভেন হয়ে যায়। 1 মাসের মধ্যে এদের সেলটা চলে আসে মোটামুটি 700 থেকে 750 টাকা পার স্কোয়ার ফিট মান্থ। এটা কিন্তু বিটু রিটেলের টার্গেট, যে এটা এই যদি এই সেলটা না হয় নতুন স্টোরের, তখন মধ্যে বিটু রিটেল সমস্যা পড়ে যাবে। বিটু রিটেলের টার্গেট হচ্ছে নতুন স্টোরের সেলটা প্রথম মাসেই পুরোনো ম্যাচিওর স্টোরের থেকে মোটামুটি 30% কম হবে, তার বেশি কম হলে কিন্তু অসুবিধা। এটা হচ্ছে বিটু রিটেলের টার্গেট। এটা কিন্তু টার্গেটটাকে এভাবেই ধরে রাখছে। তাহলে বোঝা গেল এই Q3 তে ম্যানেজমেন্ট কি দুর্দান্ত পারফর্ম করে গেছে। আমাদের এরা কি করছে, এরা QOP করেছে, QOP করে 400 কোটি টাকা তুলেছে। এই 400 কোটি টাকা কি করছে, মোটামুটি কিছু টাকা এরা ডেপ চুকিয়ে দেবে, আর বাকি টাকাটা এরা ওয়ার্কিং ক্যাপিটালে কাজে লাগাবে। নিউ স্টোর ওপেনিং করবে, প্লাস ওয়ার্কিং যে ক্যাপিটাল আছে, এটা কি করছে, এদের ভেন্ডার আছে, এরা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার আছে, এদের এরা পেমেন্টটাকে অ্যাডভান্স করে দিচ্ছে। আগে হয়তো 50 থেকে 60 দিনে পেমেন্ট দিত, এখন ওরা কি করছে, পেমেন্টগুলোকে 30 থেকে 35 দিন করে দিচ্ছে। অ্যাডভান্স পেমেন্ট করাতে ভেন্ডারদের কি হচ্ছে, এক্সট্রা ডিসকাউন্ট দিচ্ছে। এটা আলটিমেটলি কি হবে, এদের প্রফিট মার্জিনের সুবিধা হবে। তবে একজন কোশ্চেন করেছিল যে এই যে কম্পিটিটার্স রয়েছে এত, স্টাইল বাজার, ভিমার্ট, ট্রেন্ড, ডিমার্ট, এত কোম্পানি রয়েছে, আপনাদের কম্পিটিটিভ চ্যালেঞ্জটা কিরকম। মানে ভিডিওটা বলছে আমাদের যত স্টোর আছে এখন, এই 304টা যে স্টোর রয়েছে, তার মধ্যে 20 থেকে 25টা স্টোর বাদ দিলে বাকি সমস্ত স্টোরেই মানে কাছাকাছি প্রচুর কম্পিটিটর। এমন কোনো জায়গা নাই যেখানে আমার মলের পাশে আমার কোনো কম্পিটিটর নেই। মানে ভিডিওটার পাশে ট্রেন্ড রয়েছে, বা ডিমার্ট রয়েছে, বা বিশাল মেগা মার্ট রয়েছে, বলে এত কম্পিটিটর থাকা সত্ত্বেও আমরা কিন্তু যদি পার স্কোয়ার ফিট সেল দেখেন, প্রত্যেকটা কম্পিটিটর থেকে প্রতিটা স্টোরে 30% বেশি সেল করি। মানে এত কম্পিটিটর থাকা সত্ত্বেও এরা প্রতিটা স্টোরেই যাদের পিয়ার্স রয়েছে, কম্পিটিটর, তাদের থেকে এরা 30% বেশি সেলস করে পার স্কোয়ার ফিট। বুঝতে পারছেন কোম্পানির কনফিডেন্স কোন জায়গায় রয়েছে। আর ই কমার্স নিয়ে কি বলেছে, যে ই কমার্সের বুমিং হচ্ছে, বলে ই কমার্স যতই বুম হোক, অ্যাপারেল বা গার্মেন্ট কিন্তু লোক অনলাইনে এখনো কুর্তি হোক বা টি শার্ট হোক অনলাইনে অর্ডার দিতে চায় না, সবাই কিন্তু স্টোরে গিয়ে দেখে কোয়ালিটি প্রোডাক্ট নিতে চায়। আর অনলাইনে ডেলিভারি করলে খুব এক্সপেন্সিভ হয়ে যায়, মানে এদের কস্টিংটা বেশি পড়ে যাবে অনলাইন ডেলিভারি যদি করে এরা। সুতরাং এখানে অনলাইন ই কমার্স, কুইক কমার্স থেকে ভিডিও রিটেল কোনো রিস্ক নেই। সবথেকে বেশি রিপিট কাস্টমার যদি দেখেন, না কাস্টমার রিটেনশন কিরকম হচ্ছে, এটা FY24 ছিল এদের মোটামুটি 56%-এর মতো, এখন কথা হচ্ছে 68% হয়ে গেছে। মানে 68% কাস্টমার বারবার রিপিট আসছে। বুঝা যাচ্ছে, মানে প্রত্যেকটা প্যারামিটারে কোম্পানি কিন্তু
দুর্দান্ত গাইডেন্স দিচ্ছে, দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে। আমরা আর কি বলছি, এই যে নতুন স্টোরগুলো ওপেন হবে বলেছে, 60 থেকে 70% স্টোর ওপেন করবে হচ্ছে এক্সিস্টিং এরিয়াতে, যেখানে অলরেডি রয়েছে বিহার, ইউপি, আর 30 থেকে 40% স্টোর ওপেন করবে নিউ এরিয়াতে। যেমন নতুন নতুন রিজনে ঢুকছে, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অলরেডি এরা বেঙ্গল এবং কর্ণাটক এক্সপ্যান্ড করে গেছে। বেঙ্গল এবং কর্ণাটকে এদের স্টোরগুলোর দুর্দান্ত আছে রেসপন্স। যেমনি বেঙ্গল এবং কর্ণাটক এখন ম্যানেজমেন্টের মেন ফোকাস। বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলের, কর্ণাটকের এখন এরা প্রচুর স্টোর ওপেন করবে। বিহার, ইউপিতে অলরেডি সুপার পারফর্ম করছে, বিহার, ইউপি, ঝাড়খণ্ড, উড়িষ্যা। এখন এদের বেঙ্গল এবং কর্ণাটকে যে এক্সপ্যান্ড করেছে, এখানে দুর্দান্ত রেসপন্স পাওয়া যাচ্ছে। প্লাস এটা মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, মানে নেক্সট 2 ইয়ার্সে ভিডিও রিটেল মোটামুটি প্যান ইন্ডিয়া হয়ে যাবে। এখন এরা অলরেডি 25 স্টেটে পৌঁছে গেছে, নেক্সট 2 বছর এরা মোটামুটি পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে যাবে। আর ডিমান্ড নিয়ে কি বলছে, মানে ডিমান্ড নিয়ে মানে বলছে যে Q4, নেক্সট যে কোয়ার্টার আসবে Q4 তো অলরেডি পুরো ফেস্টিভ সিজন থাকবে, মানে প্রচুর বিয়ে, ম্যারেজ, ওয়েডিং সেরিমনি চলতে থাকে Q4-এ। এখানে ডিমান্ড যেরকম ডিমান্ড ছিল তার থেকে ডিমান্ডের মানে কোনো তো অংশ কমই নাই, ডিমান্ডের সেম ডিমান্ড চলছে আমাদের। নেক্সট ওয়েডিং সিজন আছে, ডিমান্ড আরও বেড়ে যাচ্ছে। আর FY27 ম্যানেজমেন্ট কি বলছে, FY27-এ কিন্তু ডিমান্ড নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। তার কারণ গভর্নমেন্ট যেগুলো ইনিশিয়েটিভ নিয়েছে, জিএসটি কাট হয়েছে, এবার 2 বছর 2বার RBI রেট কাট হয়েছে, এসবে কি হয়েছে, লোকের কনজিউম করার ক্যাপাসিটি বেড়ে গেছে। এই জন্য কি গাইডেন্স দিয়েছে যে FY27 ওদের মোর দ্যান 50% সেলস গ্রোথ করবে। মানে নেক্সট 2 থেকে 3 বছর ম্যানেজমেন্টের কিন্তু 50 থেকে 60% সেলস গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না। তাহলে বুঝতে পারছেন, আপনি যদি FY27 হিসাব করেন তাহলে এদের পি গিয়ে দাঁড়িয়েছে মনে হয় 40 মধ্যে পি, 40 ফরওয়ার্ডিং পি আপনি পাচ্ছেন একটা 50 থেকে 60% সেলস গ্রোথ ইন্ডিয়া। যার গাইডেন্স দেখুন দুর্দান্ত, মানে ম্যানেজমেন্টের গাইডেন্সে কনকলে কোনো সমস্যা নেই। তাহলে ম্যানেজমেন্ট গাইডেন্স মধ্যে কি কি পেলাম কনকলে? ফার্স্ট হচ্ছে আমি যদি FY27 হিসাব করি, কোম্পানির সেলস গ্রোথ কত করবে? 50 থেকে 60%। স্টোর এক্সপ্যানশন, এখন যদি FY26 শেষে মোটামুটি এদের স্টোরেজ হবে 320 থেকে 25টা। ম্যানেজমেন্ট কি গাইডেন্স দিয়েছে যে FY27-এ 150-র মতো স্টোর ওপেন করবে, মানে মোটামুটি 470 থেকে 480টা স্টোর FY27-এ হয়ে যাবে। তার মানে স্টোর এক্সপ্যানশন মোটামুটি 50%। আর কি থাকবে? সেম স্টোর সেলস গ্রোথ। এইসব স্টোরগুলোর বয়স 1 বছরের বেশি, সেম স্টোর সেলস গ্রোথ সেম থাকবে 8 থেকে 10%। মানে যদি সেম স্টোর সেলস গ্রোথ FY27 8 থেকে 10% থাকে, আর যদি স্টোর এক্সপ্যানশন মোটামুটি 45% হয়, তাহলে এমনি অটোমেটিক হিসাব করে দুটো যোগ করে মোটামুটি 50 থেকে 55% সেলস গ্রোথ ভিডিও রিটেল এমনি পেয়ে যাবে। আমাদের কি এদের ভেন্ডার আছে, যারা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার, এদেরকে এরা কি করছে, অ্যাডভান্স পেমেন্ট করে দিচ্ছে, যার ফলে এরা কি হবে, এক্সট্রা 1.5 থেকে 2% ডিসকাউন্ট পেয়ে যাবে। এটা থেকে এদের প্রফিট মার্জিনে আরো সুবিধা হয়ে যাবে। আর তো কিছু নেই, মোটামুটি যা বলে দেওয়ার বলে দিলাম। তো বুঝে গেল, ভিডিও রিটেলে যদি আপনি দেখেন, যদি গাইডেন্স দেখেন, রেজাল্ট দেখেন, গাইডেন্স দেখেন, দুর্দান্ত করে। শুধু এই স্টকটাকে খুব ভালোভাবে ট্র্যাক করুন। ভিডিও রিটেল কিন্তু এই মুহূর্তে শেয়ার বাজারে ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্টক। আর যদি আপনি ভ্যালু ফ্যাশন রিটেল দেখেন, অ্যাপারেল সেক্টরে ভিডিও রিটেল, ট্রেন, ডিমার্ট, স্টাইল বাজার, ভিমার, মানে ভিডিও রিটেল ধারে কাছে কেউ নেই। সুতরাং এই স্টকটিকে খুব দুর্দান্তভাবে স্টাডি করুন। দুর্দান্ত পারফরমেন্স করছে, দুর্দান্ত গাইডেন্স দিচ্ছে। আমাদের কাজ কি হবে, শুধু প্রতিটা কোয়ার্টারে কোম্পানিকে ট্র্যাক করা, যে কোম্পানির ডিরেকশন ঠিক আছে নাকি। 2-4%, 5%, 10% সেলস গ্রোথ কম বেশি কোনো ফ্যাক্টর না, দেখতে হবে আমাদের কোম্পানির ডিরেকশন ঠিক আছে কিনা। কিন্তু ভিডিও রিটেল কিন্তু ডিরেকশন দুর্দান্ত। থ্যাংক ইউ।